প্রায় 2217 কিলোমিটারের লম্বা সীমানা কাঁটাতারের বেড়া, কিন্তু তার এপার কিংবা ওপার দুপারেই বসবাস বাংলা ভাষাভাষী মানুষের। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সঙ্গে বাংলাদেশের রয়েছে হাজার বছরের পুরনো এক সম্পর্ক, যাতে চির ধরেছে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে। সেই পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাতেই খেলার কথা ছিল বাংলাদেশের। 2026 টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্বের 4 ম্যাচের 3টিই হওয়ার কথা ছিল শহরের ইডেন গার্ডেনে। তবে বাংলাদেশ যাচ্ছে না বিশ্বকাপে, আর এতেই দর্শক হারাচ্ছে শত শত ক্রিকেট ইতিহাসের সাক্ষী ইডেন। চেনা স্টেডিয়াম রূপ নিচ্ছে অচেনা সাজে। যখন প্রথমবার প্রকাশ করা হয়েছিল টি-20 বিশ্বকাপের সূচি, তখনই দেখা গিয়েছিল গ্রুপ সিতে থাকা বাংলাদেশের খেলাগুলোর সিংহভাগই অনুষ্ঠিত হবে কলকাতায়। বাংলাদেশ থেকে ভ্রমণ বেশ সহজ, আছে সাংস্কৃতিক অভিন্নতাও। তাই লাল সবুজের দর্শকরা হয়েছিলেন বেশ অনেকটাই খুশি। কারণটা ছিল সহজেই দেখা যাবে বিশ্বকাপে নিজের দেশের খেলাগুলো। বাংলাদেশের ম্যাচগুলো দেখার আগ্রহ দেখিয়েছিলেন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষও। তবে নিরাপত্তা ইস্যুতে শেষমেশ বাংলাদেশ বয়কট করেছে বিশ্বকাপ। তার পরিবর্তে জায়গা পেয়েছে স্কটল্যান্ড। তবে জৌলুস হারিয়েছে টুর্নামেন্টটি, অন্তত গণমাধ্যমের খবর বলছে সেটাই। গতকাল 5ই ফেব্রুয়ারি এক প্রতিবেদন প্রকাশ করা হয় পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় সংবাদ মাধ্যম আনন্দবাজারে। সেই প্রতিবেদনেই বলা হয়, ম্যাচ ভেন্যু ইডেন গার্ডেনে এক ম্যাচে সব মিলিয়ে 65,000 দর্শক একসঙ্গে বসে খেলা দেখতে পারেন। অথচ গ্রুপ পর্বের সব ম্যাচ মিলিয়েও এখন পর্যন্ত 21,000 টিকিটও বিক্রি হলো না মাঠের। ওয়েস্ট ইন্ডিজ বনাম স্কটল্যান্ডের ম্যাচের টিকিট বিক্রি হয়েছে 2917টি। বাকি ম্যাচগুলোর অবস্থা বেশ শোচনীয়ই বলা যায়। স্কটল্যান্ড এবং ইতালির মধ্যকার ম্যাচের টিকিট বিক্রি হয়েছে মাত্র 348টি। ইংল্যান্ড ইতালির ম্যাচের টিকিট বিক্রি হয়েছে 4970টি, আর ইংল্যান্ড স্কটল্যান্ড ম্যাচের টিকিট বিক্রি হয়েছে 2075টি। ওয়েস্ট ইন্ডিজ এবং ইতালির মধ্যকার ম্যাচের টিকিট বিক্রি হয়েছে 1248টি মাত্র। বাংলাদেশ থাকলে যে নিশ্চিতভাবেই এর কয়েক গুণ টিকিট বিক্রি হতো সে কথা হলফ করেই বলা যায়। কেননা পর্যাপ্ত টিকিট বিক্রি না হওয়ার কারণ হিসেবে দেখানো হচ্ছে স্বাগতিক ভারত এবং প্রতিবেশী বাংলাদেশের কোনো ম্যাচ না থাকাকে। অর্থনৈতিকভাবে বাংলাদেশের উপর অনেকাংশেই নির্ভরশীল কলকাতা। ভিসা জটিলতা এবং ভ্রমণ ভিসা বন্ধ করার পর মন্দা দেখা দিয়েছিল কলকাতার মার্কেটগুলোতে। এবার বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করায় তার প্রভাব পড়েছে ইডেন গার্ডেনের টিকিট কাউন্টারগুলোতেও। আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী বিশ্বকাপের ম্যাচগুলোর টিকিট বিক্রি চলছে অত্যন্ত ধীর গতিতে। কলকাতার মোহামেডান স্পোর্টিং ক্লাবের সামনে বসানো অফলাইন টিকিট কাউন্টারগুলোতে ভিড় তো দূরের কথা, একসঙ্গে 5-6 জন মানুষও চোখে পড়ছে না। 65,000 দর্শক ধারণ ক্ষমতার ঐতিহাসিক এই স্টেডিয়ামের ম্যাচ ঘিরে এমন অনাগ্রহ অতীতে খুব কমই দেখা গেছে বলে জানান প্রতিবেদক। তবে টিকিট কম বিক্রি হলেও আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে না বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনকে। ম্যাচ আয়োজনের জন্য আইসিসি থেকে প্রাপ্ত অর্থেই ক্ষতি পুষিয়ে যাচ্ছে তাদের। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।